ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল এবং দ্রুত বর্ধনশীল এক মেগা সিটি। প্রায় 2 কোটির বেশি মানুষের এই আবাসস্থলে প্রতিদিনের সবচেয়ে বড় যন্ত্রণার নাম যানজট। অপর্যাপ্ত সড়ক এবং পরিকল্পনাহীন নগরায়ন এই সংকটকে দিনে দিনে আরও ঘনীভূত করেছে। গবেষণার তথ্য মতে একটি আদর্শ মেগাসিটিতে রাস্তার পরিমাণ 20 থেকে 25% হওয়া প্রয়োজন হলেও আমাদের প্রিয় রাজধানী ঢাকায় এই অনুপাত মাত্র 9.01%। রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে বাস্তবায়নাধীন অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হল ইনার সার্কুলার রিং রোড। রাজধানীর চারপাশের একটি বিকল্প ও নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর চারপাশে একটি নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা শহরের কেন্দ্রীয় সড়কগুলোর উপর চাপ অনেকটাই কমিয়ে আনবে। বর্তমানে রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে জোরে সোরে নির্মাণ কাজ চলছে। প্রশস্ত আধুনিক সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, সেতু, সংযোগ সড়ক এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে বদলে যাচ্ছে এই পুরো করিডোরের চিত্র। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা গাবতলী থেকে লালবাগ লোহার ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের 26 জুলাই পর্যন্ত সর্বশেষ নির্মাণ অগ্রগতি তুলে ধরব। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ঢাকা ইনার সার্কুলার রিং রোড একটি দীর্ঘ প্রতীক্ষিত মেগা প্রকল্প, যা রাজধানীর চারপাশে একটি সম্পূর্ণ বৃত্তাকার সড়কপথ হিসেবে কাজ করবে। গাবতলী আমিনবাজার ব্রিজ থেকে একটি অংশ যাবে পোস্তগোলা ব্রিজের দিকে, আরেকটি অংশ ধৌড় হয়ে আশুলিয়া ও আবদুল্লাপুরের দিক থেকে আসা সড়কের সাথে মিলিত হবে। ভবিষ্যতে ইনার সার্কুলার রোডটি আরও বিস্তৃত করে এগিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে গাবতলী থেকে পোস্তগোলা অংশ পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখেই আমিনবাজার সেতুর ডিজাইন এমনভাবে করা হয়েছে এর নিচ দিয়ে সহজে আশুলিয়া বা আবদুল্লাপুরের দিকে যাওয়া যায়। আবার যারা টঙ্গী বা আবদুল্লাপুর থেকে এসে বাবুবাজার হয়ে দক্ষিণবঙ্গের দিকে যেতে চান, তাদের জন্য এই গাবতলী পয়েন্টটি হবে একটি বিশাল ট্রানজিট হাব। গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এই বিশাল ইন্টারচেঞ্জটি মূলত রিং রোডের একটি মাইল ফলক হতে যাচ্ছে। সাভারের দিকে যাবার সময় গাবতলী বাস টার্মিনাল পার হয়ে বিশাল একটি ইন্টারচেঞ্জ দেখা যাবে। এখান থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধের দিকে যাওয়া সরু সড়কটিকে ইনার সার্কুলার রোড হিসেবে 8 লেনে প্রস্তুত করা হবে। গাবতলী থেকে মোহাম্মদপুর পর্যন্ত বেড়িবাঁধের সড়কে এখনও শুরু হয়নি 8 লেনের রিং রোড তৈরির কাজ। গাবতলী থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই এলাকায় রাস্তায় এখনও শুরু হয়নি ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজ। মোহাম্মদপুর চারমাথা মোড় পার হয়ে রায়ের বাজার বধ্যভূমি অতিক্রম করে স্লুইস গেট এলাকা থেকে মূলত ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজের শুরু হয়েছে। আপনারা দেখছেন ঢাকার বহুল প্রতীক্ষিত ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের রায়ের বাজার বধ্যভূমি এলাকার সর্বশেষ চিত্র। এই অংশ থেকেই প্রকল্পের দৃশ্যমান নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে ভবিষ্যতে 8 লেনে প্রশস্ত রিং রোডের মূল করিডোর ইতিমধ্যে পরিষ্কারভাবে দৃশ্যমান হয়েছে। সড়কের বড় একটি অংশে মাটি ভরাট, লেভেলিং এবং সাবগ্রেড প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মাঝখানের প্রশস্ত অংশে নতুন সড়কের আকৃতি ফুটে উঠেছে, যেখানে পরবর্তীতে সাব বেজ, বেজ কোর্স এবং চূড়ান্ত অ্যাসফল্ট বা কংক্রিট পেভমেন্ট নির্মাণ করা হবে। সড়কের একপাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে অসংখ্য প্রিকাস্ট কংক্রিট স্ল্যাব, ড্রেনের বক্স কালভার্ট, আরসিসি পাইপ এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী। এখানে ড্রেনেজ ব্যবস্থা, ইউটিলিটি লাইন এবং সড়কের পার্শ্ববর্তী অবকাঠামো নির্মাণের প্রস্তুতি চলছে। এখান থেকে একটু সামনে এগুলেই
ঢাকার ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের হাজারীবাগ অংশ। এই অংশে ৮ লেনের আধুনিক রিং রোড নির্মাণের জন্য ব্যাপক কর্মযজ্ঞ চলছে। পুরো এলাকা জুড়ে পুরনো সড়কের মাঝখান কেটে নতুন সড়কের ভিত্তি প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সড়কের মাঝ বরাবর দীর্ঘ অংশ জুড়ে মাটি কেটে সমতল করা হয়েছে এবং বিভিন্ন স্থানে বালি, খোয়া এবং সাববেস নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। এগুলো ধাপে ধাপে রাস্তার শক্তিশালী ভিত্তি তৈরিতে ব্যবহার করা হবে। বেশ কিছু এক্সকেভেটর, ডোজার এবং রোলারের মাধ্যমে মাটি কাটা, ভরাট এবং কম্পাকশন বা মাটি দৃঢ় করার কাজ একসঙ্গে চলছে। বর্তমানে যান চলাচল সচল রাখতে সড়কের এক পাশ দিয়ে অস্থায়ীভাবে যান চলাচল করছে। নির্মাণ কাজের পাশাপাশি জনদুর্ভোগ কমিয়ে স্বাভাবিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এখানে সড়কের নতুন অংশের প্রস্থ আগের তুলনায় অনেক বেশি। ভবিষ্যতে এই অংশটি ৮ লেনের প্রশস্ত সড়কের রূপ নেবে, যা গাবতলী থেকে লালবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত ইনার সার্কুলার রিং রোডের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে। প্রশস্ত মিডিয়ান, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক সড়ক অবকাঠামোর জন্য প্রয়োজনীয় জায়গাও ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। প্রকল্প এলাকায় এক্সকেভেটর, ডাম্প ট্রাক, রোলার, পিকআপ এবং অন্যান্য ভারী নির্মাণ যন্ত্র নিয়মিত চলাচল করছে। এসব যন্ত্রের মাধ্যমে মাটি কাটা, ভরাট, কম্পাকশন এবং নির্মাণ সামগ্রী পরিবহনের কাজ চলছে। একই সঙ্গে শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়কের প্রান্ত সমতলকরণ, ড্রেনের অবস্থান নির্ধারণ এবং নির্মাণ সামগ্রী সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন। আমরা এখন আছি পশ্চিম ধানমন্ডির হাজারীবাগ বেড়িবাঁধের বউবাজার এলাকায়। রাস্তার অ্যালাইনমেন্ট বা মূল রুটটি পরিষ্কার বোঝা যাচ্ছে। উড়াল সড়কের পাশাপাশি নিচের সড়কটি চওড়া করার জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে। এখানে রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে বালি, খোয়া এবং মাটি। এখানে মাটি ভরাট এবং লেভেলিংয়ের প্রাথমিক কাজ চলছে, যা নিচের সড়কটিকে ৮ লেনে উন্নীত করতে সাহায্য করবে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। ইতিমধ্যে এখানে ওভারপাসের সবগুলি পিলার প্রস্তুত হয়ে গেছে। পিলারগুলির উপর পিলার ক্যাপের ঢালাই কাজও শেষ হয়েছে। এখন শুধু পিলারগুলির উপর গার্ডার উত্তোলন বাকি আছে। বিশাল কংক্রিটের গার্ডারগুলো পরপর বসে এক দীর্ঘ উড়াল সেতু তৈরি করছে। সেতুর উপরের অংশের প্রশস্ত কংক্রিটের ডেক ইতিমধ্যে তৈরি হয়েছে, যা রিং রোডের মূল সড়ক হিসেবে ব্যবহার হবে। বউবাজার ওভারপাস অতিক্রম করে হাজারীবাগের দিকে এগোতেই ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের বড় পরিসরের নির্মাণ কাজ স্পষ্টভাবে চোখে পড়ে। পুরো করিডোর জুড়ে রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে ব্যাপক মাটি কাটা, ভরাট এবং ভূমি সমতল করার কাজ চলছে। একপাশে নতুন সড়কের জন্য বালি ও খোয়ার বিশাল স্তূপ রাখা হয়েছে। একাধিক ডাম্প ট্রাক, ক্রেন ও ভারী নির্মাণ যন্ত্র নির্মাণ সামগ্রী পরিবহন এবং বিভিন্ন স্থানে কাজ পরিচালনা করছে। বর্তমানে প্রকল্প এলাকার প্রায় সব অংশেই কর্মীদের কাজ করতে দেখা যায়। এই অংশে অল্প কিছু সড়কের কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। কার্পেটিং করা সড়কটিতে ডিভাইডারও বসানো হয়েছে। আমরা এবার চলে এসেছি হাজারীবাগ ফলের আড়ত এলাকার কাছে। এখানে রাস্তা প্রশস্তকরণ কাজ বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় দেখা গেছিল। এবার এসে রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করা এলাকাগুলিতে রাস্তার কাজের অনেক পরিবর্তন হয়েছে। এদিকে বড় বড় জায়গায় মাটি ভরাট করা হয়েছে, তার সাথে মাটি ভরাট করে সেখানে পিচ ঢালাইয়ের মাধ্যমে রাস্তাও তৈরি করা হয়েছে। আংশিক পিচ ঢালাই সড়কের উপর ডিভাইডারও বসানো হয়েছে। ৮ লেনের সড়কটিকে সার্ভিস লেনের সাথে মূল লেনকে পৃথক করতে এই ডিভাইডার বসানো হয়েছে। এদিকে এখন কাজের গতি বেড়েছে, যে কারণে সড়কের পরিবর্তনগুলি দৃশ্যমান হয়েছে। পাশাপাশি এখানে রাস্তায় বিশাল আকারে খনন করে ড্রেনেজ সিস্টেমের কাজ শেষ হয়েছে। এই অংশে মাটি সমতলকরণ এবং ভারী নির্মাণ যন্ত্রের মাধ্যমে সড়কের প্রশস্তকরণের কাজ দৃশ্যমান। সড়কের একপাশে বড় পরিসরে মাটি কেটে রাস্তার ভিত্তি বা সাবগ্রেড তৈরির কাজ চলছে। হাজারীবাগ ফলের আড়ত পেরিয়েই একটি ওভারপাস নির্মাণের কাজ দৃশ্যমান। ওভারপাসের মূল ভিত্তি বা পিলারের কাজ অনেকটাই এগিয়েছে। বেশ কয়েকটি কংক্রিটের পিলারের উপর পিয়ার ক্যাপ বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কাঠামোটি এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে। ওভারপাসের বাকি কয়েকটি পিলার প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে।
হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গা আদি চ্যানেলের পাড় ঘেঁষে ঢাকা ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের নির্মাণ কাজ চলছে। নদীর খালের সমান্তরালে এই রাস্তাটি তৈরির ক্ষেত্রে বেশ কিছু বিশেষ প্রকৌশল পদ্ধতি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তার পাশে যে দীর্ঘ ও উঁচু কংক্রিটের দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই প্রকল্পের অন্যতম প্রধান টেকনিক্যাল পার্ট, আরসিসি রিটেইনিং ওয়াল। মূল সড়কটিকে খালের ভাঙন থেকে রক্ষা করতে এবং সড়কের স্থায়িত্ব বাড়াতে এই শক্তিশালী দেয়াল দেয়া হচ্ছে। আমরা এখন আছি লালবাগ থানার সামনে। এই অংশটি একসময় অত্যন্ত ঘিঞ্জি এবং চলাচলের অনুপযোগী ছিল। নদীর পাড় ঘেঁষে নতুন সড়কটি প্রশস্ততা লাভ করেছে। 8 লেনের ইনার সার্কুলার রিং রোডটির অবয়বটি এখন এখানে বোঝা যাচ্ছে। এই রিং রোডটি সম্পন্ন হলে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত যাতায়াত অনেক সহজ হবে। শহরের মূল যানজট এড়িয়ে বাইপাস হিসেবে এটি কাজ করবে। বুড়িগঙ্গা আদি চ্যানেলের সৌন্দর্য বর্ধন এবং পাড় দখলের হাত থেকে রক্ষা পাবে। এই অংশে প্রকল্পটির প্রাথমিক ভিত্তি তৈরির কাজ চলমান রয়েছে। লালবাগ থানা পেরিয়ে সামনে এগুলেই নদীর পাড়ে রিটেইনিং ওয়াল তৈরির কর্মযজ্ঞ দেখার পাশাপাশি আংশিক কিছু সড়কে পিচ ঢালাই অংশও দেখা যাবে। এবার এসে দেখা গেল প্রস্তুত হওয়া সড়কটিতে ডিভাইডারও বসে গেছে। একদিকে পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা, তার সাথে খাল, দুপাশে সড়কের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে 8 লেনের রিং রোডটিকে প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে লালবাগ অংশের এই প্রোটেকশন দেয়াল এবং মাটির বাঁধের কাজ শেষ হলে পুরো এলাকার চেহারা বদলে যাবে। একদিকে যেমন খালের নোংরা পরিবেশ থেকে মূল সড়ক আলাদা হবে, অন্যদিকে রিং রোডের প্রশস্ততা ও নিরাপত্তা কয়েক গুণ বেড়ে যাবে। 8 লেনের সড়ক সম্প্রসারণ এই প্রকল্পটির প্রথম ধাপের সর্বশেষ প্রান্ত লোহার ব্রিজ এলাকায় আমরা চলে এসেছি। ব্রিজটি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এবং এর মাধ্যমে কামরাঙ্গীর চর থেকে লালবাগ, চকবাজার, আজিমপুরের দিকে যাতায়াত করা যায়। লোহার ব্রিজ পার হবার পর এই শাখা নদীটি বুড়িগঙ্গার মূল চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে। লোহার ব্রিজ বরাবর এই জায়গাটিকে সম্প্রসারণ করা হয়েছে। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। রায়েরবাগ থেকে লালবাগ পর্যন্ত অংশের তৃতীয় ওভারপাস এটি। ওভারপাসটির সবগুলি পিলার উঠে গেছে। পিলারের উপর গার্ডারগুলিকে তোলার জন্য পিয়ার ক্যাপও বসে গেছে। গার্ডার উত্তোলনের মাধ্যমে কয়েকটি স্প্যানও দৃশ্যমান হতে শুরু করেছে। লালবাগ সংলগ্ন কামরাঙ্গী চর ও লোহার ব্রিজ এলাকায় ঢাকা ইনার সার্কুলার রিং রোডের নির্মাণ কাজে বেশ বড় ধরনের প্রকৌশলগত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর খালের পাড় ঘেঁষে বিশাল এলাকা জুড়ে বালি ও মাটি ভরাট করা হয়েছে। এখানে এক্সকেভেটর দিয়ে মাটিকে স্তরে স্তরে সাজিয়ে রাস্তা মজবুত করা হচ্ছে। এবার এসে 8 লেনের রাস্তার অবয়বটি বোঝা যাচ্ছে। লোহার ব্রিজের ঠিক পাশেই খালের পাড় ঘেঁষে বিশাল একটি আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। মাটির বেশ গভীরে খনন করে প্রোটেকশন ওয়ালের ঢালাইয়ের মাধ্যমে এই রিটেইনিং ওয়ালটি এখন দৃশ্যমান হয়েছে। এটি প্রায় 20 থেকে 25 ফুট লম্বা। এই দেয়ালটি মূলত নতুন নির্মাণাধীন সড়ক ও ওভারপাসের র্যাম্পকে খালের ভাঙন থেকে স্থায়ী সুরক্ষা দেবে। পুরনো লোহার ব্রিজটি দিয়ে বর্তমানে তীব্র যানজটের মধ্যে দিয়ে যানবাহন চলাচল করছে। তবে তার ঠিক সমান্তরালে এই নতুন ওভারপাস এবং প্রশস্ত ইনার সার্কুলার রোডটির নির্মাণ শেষ হলে এই চিরচেনা যানজটের দৃশ্য একেবারে ইতিহাস হয়ে যাবে। 8 লেনের ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত 7 কিলোমিটার সড়কটিকে সম্প্রসারণ করে এগিয়ে নেওয়া হবে। এই প্রকল্পের মধ্যে এখন এই জায়গায় কাজ চোখে পড়ছে। বড় বড় ক্রেন ও এক্সকেভেটর দিয়ে চলছে সড়ক সম্প্রসারণের কাজ। লোহার ব্রিজ পার হবার পর সামনের দিকে রাস্তা প্রশস্তকরণের কাজ আবারও শুরু হয়েছে। নদীর ধার ঘেঁষে রাস্তাটিকে প্রশস্ত করে এগিয়ে নেওয়া হচ্ছে। ধাপে ধাপে এই প্রকল্পের কাজ পোস্তগোলা ব্রিজের দিকে এগিয়ে যাবে। গাবতলী থেকে হাজারীবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত পুরো করিডোরের দৈর্ঘ্য আনুমানিক 12 কিলোমিটার। এটি সম্পূর্ণ 8 লেনের সড়ক হিসেবে নির্মিত হবে। 6 লেন মূল সড়ক এবং 2 লেন সার্ভিস রোড। রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার সড়কটিতে মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে 975 কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির ভৌত অবকাঠামো অগ্রগতি প্রায় 45% উপরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী 2026 সালের মধ্যে এই অংশের প্রধান অবকাঠামো দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে।
তবে বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে হয়তো 2027 সাল পুরোই লেগে যেতে পারে। তবে পুরো রিং রোড প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন হতে আরও অনেক বেশি সময় লেগে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।